বাংলাদেশ ব্যাংক থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আসছে। তারা জানিয়ে দিয়েছেন আজকে থেকে কোনো ব্যক্তি যে কোনো ব্যাংক থেকে 2 লাখ টাকার বেশি ওঠাতে পারবে না। এখন এই নিউজটি জানার পর অনেক প্রবাসীরা হয়তো চিন্তা করতে পারেন যে ব্যাংকে হয়তো টাকা নাই, এই জন্য তারা আমাদেরকে 2 লাখ টাকার বেশি দিবে না। যারা প্রবাসীরা আছেন আপনাদেরকে আমি নিশ্চিত করতে পারি যে এখানে আমাদের কোনো চিন্তার কোনো বিষয় নাই। এই সিদ্ধান্তটি বাংলাদেশ সরকার, নতুন সরকার কেন নিয়েছে আপনি জানার পর আপনিও অবাক হয়ে যাবেন। এখানে বাংলাদেশ ব্যাংক জানিয়ে দিয়েছেন যে কোনো ব্যাংক থেকে কোনো ব্যক্তিকে 2 লাখ টাকার বেশি দেওয়া যাবে না। একদিনের জন্য কোনো ব্যক্তি 2 লাখ টাকার বেশি ওঠাতে না পারে। এখন অনেক প্রবাসীরা চিন্তা করবেন যে আমরা দেশে টাকা পাঠাবো না, হয়তো ব্যাংকে টাকা নাই। ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে, আপনাকে 2 লাখ না আপনাকে 2 কোটি টাকাও চাইলে তারা দিতে পারে। তবে কেন এই টাকাটি এখন বর্তমানে আপনাদেরকে দিচ্ছে না, কেন 2 লাখ টাকার বেশি এখন মানুষ ব্যাংক থেকে উঠাতে পারছে না? এটার মূল কারণ হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন যে এখন যেহেতু বাংলাদেশের সব কিছু ভালোভাবে শুরু হয়নি, বা থানার পুলিশের যে কার্যক্রমটা আছে এটা কিন্তু এখনও 100% শুরু হয়নি। এবং গত 15 বছরে আওয়ামী লীগের ব্যক্তিবর্গরা তারা যে পরিমাণ টাকা পাচার করেছে, তাদের যে পরিমাণ টাকা বর্তমানে ব্যাংক অ্যাকাউন্টে আছে, তারা কখনোই কল্পনা করেনি যে হঠাৎ করে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যাবেন। তারা কখনোই কিন্তু এমনটা চিন্তা করেনি। আর পৃথিবীর মধ্যে কোনো দেশে এত দ্রুত কোনো সরকারের পতন হয়নি। এই সরকার পতন করতে গেলে কিন্তু অনেক সময় লাগে, তবে সেই ক্ষেত্রে বাংলাদেশটি অনেকটাই ব্যতিক্রম ছিল। আওয়ামী লীগের নেতাকর্মীদের যে টাকাগুলো আছে এগুলো কিন্তু এখনও ব্যাংকের মধ্যে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে। তারা যেন এই টাকাটি ব্যাংক থেকে উঠিয়ে অন্য কোথাও পাচার না করতে পারে এবং এই টাকাগুলি উঠিয়ে তারা যেন কোনো সন্ত্রাসী কার্যক্রম না করতে পারে, এই জন্যই কিন্তু বাংলাদেশ সরকারের এই নতুন নির্দেশনা। তো আমাদের চিন্তার কোনো বিষয় নেই, আমাদের যে টাকাগুলো আছে এখন 2 লাখ টাকা করে তুলতে পারলেও আমরা কিন্তু পরে এই টাকাগুলো তুলতে পারবো, কোনো সমস্যা নাই। এরকম নির্দেশনা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে কোনো আওয়ামী লীগের নেতা কর্মী তারা যেন এই ব্যাংক থেকে টাকা উঠিয়ে দেশ থেকে পাচার না করতে পারে এবং তারা যেন এই টাকাগুলো এখান থেকে উঠিয়ে না নিয়ে যেতে পারে। এই জন্য কিন্তু মূলত এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এবং এখানে আরও একটি কথা বলা হয়েছে যে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে অন্য যে শাখাগুলো আছে, যেমন ব্যাংকের কিন্তু একটি প্রধান কার্যালয় থাকে, এই কার্যালয় থেকে কিন্তু প্রত্যেক দিন টাকাগুলা বিভিন্ন শাখায় শাখায় দিয়ে দেওয়া হয় বা দিয়ে থাকে। এখন থেকে বাংলাদেশ সরকার জানিয়ে দিয়েছেন যে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে কোনো প্রকার টাকা অন্য কোনো শাখাতে যাবে না, কারণ এখন রাস্তাঘাট অনেকটাই অনিরাপদ। এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশে সব জায়গায় বা সব থানাগুলোতে পুলিশ কাজে জয়েন করেনি, এই জন্য কিন্তু এখন রাস্তাঘাটে অনেক সমস্যা হচ্ছে, অনেক জায়গায় কিন্তু রাস্তাঘাটে ডাকাতিও হচ্ছে। এই জন্য নির্দেশনা দেওয়া হয়েছে যে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে কোনো শাখাতে যেন আপাতত টাকা পাঠানো বন্ধ রাখা হয়। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট। তো আশা করছি আপনারা যারা প্রবাসীরা আছেন আপনারা হতাশ হবেন না। ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে, আমার টাকার কোনো সমস্যা হবে না। আমাদের যে টাকাটি আছে এটা আপনারা ব্যাংকেই রেখে দেন, ব্যাংক থেকে তোলার চেষ্টা করেন না, কারণ দেশটি যখনই স্বাভাবিক হবে তখন কিন্তু আমার টাকাটি আমরা সঠিকভাবে তুলতে পারবো। এখন আমরা চাইলে 2 লাখ টাকা তুলতে পারবো, তবে 2 লাখ টাকার বেশি তুলতে পারবো না। এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি, কারণ আওয়ামী লীগ সরকারের যে সকল নেতা ফেতা আছে তাদের কিন্তু অটাল টাকা পয়সা ব্যাংকের মধ্যে এখনো পর্যন্ত পড়ে আছে। তারা যেন এই টাকাটি পাচার করতে না পারে, এই জন্য কিন্তু বাংলাদেশ সরকারের এরকম একটি সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটিকে অবশ্যই আমাদের স্বাগত জানানো উচিত। বাংলাদেশ সরকার ভালো একটি সিদ্ধান্ত নিয়েছেন, এই টাকাগুলো তারা আর পাচার করতে পারবে না এই সিদ্ধান্তের কারণে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।